আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জিহাদ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি, তা হচ্ছে আমরা ফ্রিজে কেন স্টেবিলাইজার ব্যবহার করব। তো যারা ব্যবহার করেন না তাদের কি ক্ষতি হতে পারে, তো এই ভিডিওটি আপনার জন্য। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ইনশাল্লাহ আপনারা কিন্তু সচেতন হতে পারবেন। তো ভিডিওটি শুরু করার পর ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এটা হচ্ছে সিঙ্গারের ফ্রিজ, ডিপ ফ্রিজ। তো এখানে দেখেন ভোল্ট 220 থেকে 40 ভোল্ট ইনপুট করা যাবে। তো এখানে সব কিছু ডিটেলস দেওয়া আছে। আসলে এটা আমার উদ্দেশ্য না, তো আমার উদ্দেশ্য হচ্ছে আমরা কেন স্টেবিলাইজার ব্যবহার করব। তো আমাদের নর্মালিভাবে কিন্তু এখানে 200 ভোল্ট এবং 220 240 ভোল্ট কিন্তু ইনপুট দিতে হবে। তো আমরা বর্তমান একটা জেনারেটরের মাধ্যমে কিন্তু চালাচ্ছি। আসলে এই আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে, দেখেন আমাদের কিন্তু ফ্রিজটা চালু আছে। তো আমাদের বর্তমান ইনপুটে, ঠিক আছে, কত ভোল্ট আছে এটা কিন্তু আমি আপনাদেরকে দেখাবো, এবং আউটপুটে কত ভোল্ট দিচ্ছে সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। যেহেতু আমাদের এটা জেনারেটর, এই জন্য কিন্তু একটু ভোল্ট কম থাকবে। আর যদি আমরা কারেন্টে চালাই তাহলে কিন্তু এই সমস্যাটা হবে না। তো দেখা যাচ্ছে আমাদের কিন্তু জেনারেটর দিয়ে কম ভোল্ট দিয়েই কিন্তু আমরা চালাচ্ছি। তো আসলে বাজারে যে দুই নম্বর স্টেবিলাইজারগুলো কিনতে পাওয়া যায়, এগুলো কিন্তু কখনোই কিনবেন না, কারণ এগুলো কিনলে ফ্রিজের জন্য কোনো ফায়দা নাই, বরং ফ্রিজের জন্য ক্ষতি। তো ওটা ব্যবহার করা আর না করা বরাবর। তো এই জন্য অবশ্যই আপনাদেরকে ভালো মানের স্টেবিলাইজার ব্যবহার করতে হবে। তো তা না হলে কিন্তু আপনাদের বড় ধরনের বা ব্যবহার করা আর না করা সমান হয়ে যাবে। তো আমি আপনাদেরকে এখন স্টেবিলাইজার ইনপুটের ভোল্ট কত আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আমাদের এই জেনারেটরটা দিয়ে কিন্তু চলতেছে, এটা কিন্তু আমাদের একটা বড় একটা জেনারেটর। তো আমাদের এখানে ভোল্ট দেখাচ্ছে হচ্ছে জেনারেটর থেকে আমরা আউটপুট পাচ্ছি 152 ভোল্ট, ঠিক আছে, 152 ভোল্ট আমাদের বর্তমান দেখাচ্ছে। আমরা যেহেতু শীতকাল, তো ফ্যান চালাই না, এই জন্য একটু আমরা শুধু বাতির জন্য স্লো চালাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের জেনারেটর থেকে আমরা ভোল্ট পাচ্ছি 152, কিন্তু আমাদের মাল্টিমিটারে দেখা যাচ্ছে 146 ভোল্ট। 146 ভোল্ট আমরা কিন্তু মাল্টিমিটারে পাচ্ছি। আসলে এখানে এদিক সেদিক হতে পারে, যেহেতু আমরা ওটাও মিটার এইসব মিটার। তো যেহেতু আমার এই মিটারটা একটু দুর্বল, এই জন্য হয়তো বা আমাদের এটা কম দেখাচ্ছে, কিন্তু আমরা স্টেবিলাইজার আউটপুটে পাচ্ছি 194, মানে প্রায় 200 ভোল্ট। ইনপুটে আমাদের কোথায় 145-46 ভোল্ট, আউটপুটে আমরা পাচ্ছি প্রায় 200 ভোল্টের মতো। এটাই হচ্ছে স্টেবিলাইজার কাজ, অর্থাৎ ইনপুটে আপনার 140-50, ঠিক আছে, এর নিচে চলে আসলে তাহলে স্টেবিলাইজার বন্ধ থাকবে। 40-এর উপরে থাকলে ইনপুট যত থাক, 80 থাক, 90 থাক, আপনার আউটপুট 220 ভোল্ট 200 এরকম দিবে। মোট কথা আপনার কোনো সমস্যা হবে না। তো অবশ্যই আমাদের এইরকম স্টেবিলাইজার কিন্তু ব্যবহার করতেই হবে, না করলে আমাদের ফ্রিজটা দেখা যাচ্ছে যে যখন ভোল্ট আপ ডাউন করবে তখন কম্প্রেসারটা কিন্তু হট করে কেটে যেতে পারে। তাই অবশ্যই আমি বলবো যারা কম্প্রেসার মানে স্টেবিলাইজার কিনেন নাই এখন পর্যন্ত, তারা ভালো মানের একটা কম্প্রেসার অবশ্যই স্টেবিলাইজার কিনবেন। তো ভিডিওটি যদি উপকৃত হয় অবশ্যই তাহলে আপনি সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নেক্সট টাইম কোনো এক ভিডিওতে ইনশাল্লাহ। তো সকলের দোয়া প্রার্থী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।